وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যখন তোমার সামনে চলে আসবে, আর তুমি যখন বলবে, হে মালাকুল মউত, আমাকে অল্প সময় দাও, অল্প টাইম দাও, আমার সম্পদ থেকে আমি মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, গরিব দুঃখীরে দান করব, আমার সম্পদ থেকে আমি ইবাদত করব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মালাকুল মউত বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, এখন তোমার সময় না, এখন তোমার টাইম নাই। আমার আল্লাহ তোমাকে 80 বছরের 60 বছরের একটি হায়াত তোমাকে দান করেছিল। আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে একটি হায়াতের জিন্দেগি দান করেছিল। এই হায়াতের জিন্দেগি দেওয়ার পরেও তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করো নাই, আল্লাহর রাস্তায় তুমি সম্পদ দিয়ে আল্লাহকে রাজি খুশি করো নাই। আল্লাহ তাআলাকে সম্পদ দিয়ে, আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে তুমি ইবাদত বন্দেগী করো নাই, আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে তুমি জান্নাত কামাও নাই, আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে তুমি আল্লাহ তাআলার তৈরি জান্নাত অর্জন করতে পারো নাই। না না, তোমাকে 1 মিনিট সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না। এই মুহূর্তে তোমার জানকে কবজ করে তোমার রূহটাকে নিয়ে যাওয়া হবে। তুমি এখন জাহান্নামে যাও, তোমার রূহটাকে জাহান্নামে পৌঁছায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সাদ্দাত বাদশা, এই বাদশার এত বড় জালেম ছিল, আল্লাহ তাআলা তাকে এত বড় রাজত্ব দান করেছিল। আল্লাহ তাআলা এত রাজত্ব দান করার পরেও এই সাদ্দাত নামক বাদশা আল্লাহর সাথে এমন গাদ্দারি করেছে, আল্লাহর সাথে এমন নাফরমানি করেছে। সে বলতেছে, দুনিয়ার মধ্যে আমি একটা জান্নাত বানাবো, দুনিয়ার মধ্যে জান্নাত বানায় এই জান্নাত আমি পরিদর্শন করব, আমোদ ফুর্তি করব। আল্লাহর তৈরি জান্নাতে যাব না, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো না, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করব না। নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সে এরকম বলল, আমার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইব না, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো না। আমি নিজে অর্থ দিয়া দুনিয়ার জমিনে একটা জান্নাত বানাবো, দুনিয়ার জমিনে একটা জান্নাত বানায়া এই জান্নাতের ভিতরে আমি ঢুকবো, এই জান্নাতের ভিতরে আমি ভ্রমণ করব, জান্নাতের ভিতরে আমোদ ফুর্তি করব। আল্লাহর সাথে শিরক করেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমদের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত সমস্ত জালেমদের জন্য নসিহত। এই জন্য কোন জালেম, কোন কাফেরও এই উদ্যোগ গ্রহণ করে না, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব না, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো না, দুনিয়ার মধ্যে একটা রাজমহল তৈরি করে এটার ভিতরে ঢুকবো, এরকম সিদ্ধান্ত এখনো কেউ নেয়? এখন কেউ নেই না। কারণ সাদ্দাত থেকে শিক্ষা গ্রহণ করে, সাদ্দাত থেকে নসিহত গ্রহণ করে, সাদ্দাত থেকে উপদেশ গ্রহণ করে সে কত বড় জালেম, কত বড় জালেম সে ছিল। আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে না, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়ার মধ্যে দামি দামি পাথর দিয়ে, দামি দামি জিনিস দিয়ে একটা রাজমহল তৈরি করেছে, বিশ্বের সুন্দরী সুন্দরী মহিলাদেরকে দিয়া এটার ভিতরে ঢুকায়া ঢুকায়া প্রদর্শনী করেছে, সুন্দর বলে রাজমহল তৈরি করে দুনিয়া নামক জান্নাত বানাইয়া এবার সাদ্দাত বাদশা বলতেছে, যাও বিশাল বড় বাহিনী তৈরি করো, বিশাল বড় বাহিনী তৈরি করে আমি আমার জান্নাত ভ্রমণ করব, আমি আমার জান্নাতে ঢুকবো। নাউজুবিল্লাহ। এই সাদ্দাত বাদশা যখন তার জান্নাত ভ্রমণ করার জন্য, তার জান্নাতে ঢোকার জন্য
যখন সে সিদ্ধান্ত গ্রহণ করে শত শত বাহিনী নিয়ে সংবাদ তোলা দিয়ে তার রাজমহল ভ্রমণ করবে, তার রাজমহলে ঢুকবে, দুনিয়া নামক জান্নাতের ভিতরে ঢুকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল মালাকুল মউত তুই রেডি হয়ে যা। এই জালেম শাসক যাতে দুনিয়া নামক জান্নাতের ভিতরে ঢুকতে না পারে, দুনিয়া নামক জান্নাতের ভিতরে প্রবেশ করতে না পারে, দুনিয়া নামক জান্নাত দেখতে না পারে, তার জিন্দেগিতে যদি একটা আফসোস থাকিয়া যায়। আর কিয়ামত পর্যন্ত যত জালেম বাদশা আসবে, কিয়ামত পর্যন্ত তো জালেম আসবে, এই সাদ্দাত থেকে নসিহা গ্রহণ করবে, এই সাদ্দাত থেকে শিক্ষা গ্রহণ করবে, এই সাদ্দাত থেকে নসিহা গ্রহণ করবে। কিয়ামত পর্যন্ত কেউ সাহস পাবে না দুনিয়া নামক জান্নাত বানাবে। আল্লাহ তাআলা বলতেছেন, হে আজরাইল মালাকুল মউত তুই রেডি হয়ে যা। এই সাদ্দাত বাদশা যাতে তার জান্নাতের ভিতরে ঢুকতে না পারে, জান্নাতের ভিতরে পাও ফেলাইতে না পারে, জান্নাতের ভিতরে পাও ফেলানোর আগে তার জান কবজ কইরা ফেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত রেডি হয়ে গেছেন, হাজির হয়ে গেছে। সাদ্দাত বাদশা যখন শত শত বহর নিয়া, শত শত মানুষ নিয়ে সংবর্ধনা দিয়ে দুনিয়া নামক জান্নাত উদ্বোধন করবে, নাউজুবিল্লাহ, এই দুনিয়া নামক জান্নাত ভ্রমণ করবে, দেখবে, আমোদ ফুর্তি করবে। এই দুনিয়া নামক জান্নাতের ভিতরে যখন পাও ফেলবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত থাফা দিয়া ঘাড়ের মধ্যে ধরলেন, হে সাদ্দাত কই যাও, কই যাও। সাদ্দাত ডাক দিয়ে বলতেছে, কে তুমি, তুমি এখনো কেন আসছো? আমি এখন দুনিয়া নামক জান্নাত ভ্রমণ করার জন্য, দুনিয়া নামক জান্নাত দেখার জন্য যাইতেছি, দুনিয়া নামক জান্নাত দেখার জন্য আমি যাইতেছি, দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি করার জন্য যাইতেছি। আমার সময়টা খুব মূল্যবান, আমার সময়টা খুব দামি, যা যা এখান থেকে চইলা যা, এখানে আসবি না। আমি এখন দুনিয়া নামক জান্নাত থেকে আমোদ ফুর্তি করব, দুনিয়া নামক জান্নাত আমি বড় আশা কইরা বানাইছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত ডাক দিয়ে বলো, জালেম শুনিয়া নাও, জানিয়া নাও, আমার আল্লাহ তোমাকেও বড় আশা কইরা বানাইছিল। আমার আল্লাহ তোকে বড় আশা কইরা এই অর্ধ জানের বাদশার ক্ষমতা তোর হাতে দান করেছিল। আমার আল্লাহ তোকে এত নিয়ামত দেওয়ার পরেও তুই আল্লাহকে চিনস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তুই চিনস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুই অর্জন করস নাই। তোর চাইতে নিমু খারাপ, তোর চাইতে গাদ্দার, তোর চাইতে নাফরমান পৃথিবীতে হতে পারে না। ও সাদ্দাত, আমি কেউ না, আমি মুসাফির না, আমি ফকিরও না, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যখন পরিচয় দিয়ে দিলেন সাদ্দাত নামক বাদশার, শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। কারণ এখন দেখি আর দুনিয়ার মধ্যে থাকার সুযোগ নাই, বাঁচার সুযোগ নাই। মালাকুল মউতকে ডাক দিয়ে বলতেছে, মালাকুল মউত আমার একটা আবদার, আমার একটা দরখাস্ত। দুনিয়ার মধ্যে আমি একটা জান্নাত বানাইছি, দুনিয়ার মধ্যে আমি একটা জান্নাত আমি তৈরি করেছি। আমার বড় আশা ছিল জান্নাতরে একটু দেখার জন্য। ও মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, একটু টাইম দে। একটু সময় দিলে আমি একটু জান্নাতটা দেখা মরলে আমার মনটাকে শান্তি দিতে পারবো। কিন্তু মালাকুল মউত বলে, হে জালেম, হে বাদশা জালেম, আল্লাহ তাআলা তোকে দুনিয়া নামক জান্নাত বানানোর জন্য পাঠাই নাই, দুনিয়ার মধ্যে আমোদ ফুর্তি করার জন্য পাঠাই নাই, দুনিয়ার মধ্যে তোমাকে রং তামাশা করার জন্য পাঠাই নাই,
দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহকে ভুলে তোমাকে নাফরমানি করার জন্য পাঠাই নাই। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছিল, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার গুনার কাজ করার জন্য পাঠাই নাই। হে জালেম সাদ্দাত বাদশা, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, এক মুহূর্তের জন্য তোকে এই জান্নাত দেখার জন্য সুযোগ নাই। এক মুহূর্ত এই জান্নাত তুই দেখতে পারবি না। এখন এই মুহূর্তে তোর জানকে কবজ করা হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যখন এই পরিচয় দিলেন, সাদ্দাত নামক বাদশা উট থেকে ঘোড়া থেকে থরথর করে জমিনের মধ্যে পড়ে গেলেন আর বলতেছে, একটু সময় যদি দাও আমার মনটা আমি শান্তি করতে পারবো। কিন্তু মালাকুল মউত ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, মৃত্যু আসার পরেও তুমি যত আফসোস করবা, নেক আমল কামাই করার জন্য কোনো আফসোস কাজে আসবে না। 1 মিনিট সময় দিবে না, 1 সেকেন্ড সময় দিবে না, 1 মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না। এখন হায়াতের জিন্দেগি তুমি পাইছো, এই হায়াতের জিন্দেগি পাইয়া তুমি আল্লাহকে ভুলো না। এই হায়াতের জিন্দেগি পাইয়া তুমি এখন আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো, মুজাহাদা করো। আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা চালায়া যাও। তুমি চেষ্টা যখন করবা, আল্লাহ তোমার জন্য হাজারো পথ, হাজারো রাস্তা খুলে দিবেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে এবার ওই সাদ্দাত বাদশা থরথর করে পড়ে গেলেন আর বললেন, আমার এখন বাঁচার সুযোগ নাই। সে বুঝে ফেলছে এখন দুনিয়া নামক রং তামাশা করার মতো সুযোগ নাই, কারণ আমার আল্লাহ তাআলা মালাকুল মউত দিয়া টিকিট পাঠায় দিয়েছেন। মালাকুল মউত দিয়ে আমার আল্লাহ মালাকুল মউত দিয়া মৃত্যুর টিকিট পাঠায় দিয়েছেন। সাদ্দাত নামক জালেম বাদশা জমিনে পড়ে গেছে। আমার আল্লাহ তাআলার অর্ডার, হে মালাকুল মউত, যেই জান্নাত সে বানাইছে আমার সাথে শিরিক করেছে, আমার সাথে শিরিক করার কারণে আমি আল্লাহ বলে দিলাম 1 মুহূর্তের জন্য তার এই জান্নাত সে যেন দেখতে না পারে। আমার আল্লাহ অর্ডার দিলেন, মালাকুল মউত 1 মুহূর্তের জন্য দেরি করলেন না, 1 মুহূর্তের জন্য দেরি করলেন না। আমার আল্লাহ তাকে 1 মুহূর্তের ভিতরে এই মালাকুল মউত তার জানটাকে কবজ করে ফেলেছেন।